বিশ্ব রাজনীতি ও কূটনীতির এক অবিশ্বাস্য মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন এতটাই বিভ্রান্তিকর যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার মূল সহযোগী ট্রাম্পকে শান্তির সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গত মার্চ মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি ইসরায়েলকে গাজায় কাজ শেষ করতে প্রয়োজনীয় সবকিছু দিচ্ছেন। সেই সবকিছুর মধ্যে ছিল কোটি কোটি ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা। 2023 সালের অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত গাজায় প্রায় 60,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মরদেহের কারণে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। সম্প্রতি গাজা মানবিক ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্য সংগ্রহ করতে গিয়ে 700-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত। এরপরও নেতানিয়াহুর নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাবে ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহুর কাছ থেকে এই মনোনয়ন পেয়ে তিনি গর্বিত। শান্তিতে নোবেল পুরস্কার সব সময়ই বিতর্কের জন্ম দিয়েছে। 2009 সালে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও এই পুরস্কার দেওয়া হয়েছিল, যিনি পরে আফগানিস্তান, পাকিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, ইরাক ও সিরিয়ায় সামরিক অভিযান চালান। ওবামার তৈরি হত্যা তালিকা থেকে অনুমোদন নিয়ে বিদেশে গুপ্ত হত্যা চালানো হয়েছিল। এই তালিকার মধ্য দিয়ে আন্তর্জাতিক ভ্রাতৃত্বের বদলে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। শান্তির পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোসও, যিনি তার দেশের সেনাবাহিনীর হাতে মিথ্যা সংঘর্ষের মাধ্যমে 10,000-এরও বেশি নিরীহ নাগরিক হত্যার ঘটনা ঘটার সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শান্তির পুরস্কার পেয়েছেন ইসরায়েলি রাজনীতিক শিমন পেরেসও, যিনি 1996 সালে লেবাননের কানা শহরে জাতিসংঘের ঘাঁটিতে আশ্রয় দেয়া 106 জন শরণার্থীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। 2021 সালে ট্রাম্পের জামাতা জারেড কুশনারকেও শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব দেওয়া হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, তিনি ইসরায়েল ও কিছু আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করছেন, যেটা পরবর্তীতে আব্রাহাম চুক্তি নামে পরিচালিত হয়। ট্রাম্প গাজা দখল করে সেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে একটি মধ্যপ্রাচ্যের রিভিয়েরা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্য আজ বদলে গেছে এবং তারা আব্রাহাম চুক্তিকে সম্প্রসারণ করতে পারে। অর্থাৎ ফিলিস্তিনের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টা একরকম যুদ্ধকেই শান্তির মোড়কে উপস্থাপন করেছে। ট্রাম্প তার ইরান আক্রমণের তুলনা করেছেন 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলার সঙ্গে, যেখানে কয়েক লক্ষ নিরীহ মানুষ নিহত হয়েছিল। যিনি এভাবে গণহত্যাকে প্রশংসার চোখে দেখেন, তিনি কিভাবে শান্তির জন্য সম্মানিত হতে পারেন? কিন্তু বর্তমান বিশ্বে যেখানে শান্তি শব্দটি বহুবার যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহৃত হয়, সেখানে ট্রাম্পের মতো একজন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন পেলে অবাক হওয়ার কিছুই নেই। সেটিকে স্বাভাবিকভাবেই দেখছেন বিশ্ববাসী। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।